কাকাকে বলেই করেছিলাম। আমাকে আজ শুনো ওখানে ইনকোয়ারি করতে এসেছিল, আড়াই এসেছিল। তো এবারকার আমাকে আড়াই পুছ করলো কি এগুলো স্কুলের জায়গা। তো স্কুলের জায়গা কি, তখন আমি বললাম কি হ্যাঁ এটা মহব্বতের পার্টি অফিস করা আছে, আর রুম ভাড়া দেওয়া আছে, শকেস টকেস ভরা আছে, আর সেফ টেপের দোকান দেওয়া আছে। একটা পার্ক থাকে, ছেলে আমার ছেলেটা স্কুল আসবে তো পার্কটা থাকবে, ওই সিস্টেমও দেয়নি। এর আগে তৃণমূলের গুন্ডা বাহিনী তো রাজ করে খাচ্ছিল, কিন্তু এখন আমি যদি বলতে গিয়েছি তো আমাকে ধরে ওরা আমাকে মেরেছে বাঁশ টাস দিয়ে, দিয়ে জানে মারে দিয়েছিল। আমি কোনো রকম ছুটে পালিয়ে এসেছি। দিয়ে আমাকে মেরেছে ওয়াসিম আর মোহব্বত, ওরা দু বাবাটাই আমাকে ধরে নিয়েছে। ওরা করে তৃণমূল, আমি করি বিজেপি। কেন মারলো কেন? আমাকে আমাকে কইতে গিয়েছি কি এই জায়গাটা স্কুলের জায়গা, তার জন্য ওই আমাকে বলছে কি আমার জায়গা এটা, স্কুলের জায়গা না। তো আমি বললাম কি এগুলো ভাড়া দিয়ে রেখেছো, স্কুলের জায়গা এটা। আর আইকে আমি এভাবে বলেছি, বয়ান দিয়েছি। তখন এবারকার আমাকে ধরে বলছে কি শালা তো দেখেছি, দিয়ে আমাকে রোডে ফেলে কুচলে জানে মারার হুমকি দিয়ে আবার বলছে গুলিও করে দেবো, যেরকম গুলি করেছি সাদেকও করবো, তোকেও করবো। আর এখানে আরআই সাহেব এসেছিলেন। আরআই সাহেব আসার পর এখানে সব দোকান নাকি আছে পিডাব্লিউতে। এবার আরআই সাহেবের কাছে একটা কমপ্লেন হয়েছিল, প্রাইমারি স্কুলের নাকি 27 শতক, মানে আমার বাবা মহব্বত আলী উনি নাকি দখল করে আছে। তো সেইভাবে আমরা শুনি মিডিয়ার মাধ্যমে। শোনার পর আরআই সাহেবকে আমরা নিজেই ফোন করি, আপনি আসুন জমিটা মাপুন, আমরা আপনাকে সাহায্য করি। এবার আরআই সাহেবকে এখানকার লোকাল মাস্ট কমপ্লেন একটা দিল, সেই কমপ্লেন কপিটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এখানে 27 শতক না 52 শতক জমি আছে। 52 শতকের জমির মধ্যে বিলের অফিস থেকে কি করে স্কুলের জায়গা 6 শতক কারোর নামে, 6 শতক অমুকর নামে কি করে টানতে পারে, ওই পেপারটা আপনাকে দিয়ে দিচ্ছি। এই গন্ডগোল বলে আপনি যে বলছেন এটা আপনার মাধ্যমেই শুনছি। বলছি কি কেন মনে হচ্ছে কি এটা কি কনস্পিরেসি চলছে কোনো এটা একটা? হ্যাঁ, একটা মাস্ট কনফারেন্সই চলছে। গতকালকে আমাদের প্রধান রিমুভাল ছিল, কনফারেন্স উনি হারিয়ে ফেলেছেন। উনি কমপ্লেনার, ওনার অবস্থা এখানে আসা উচিত ছিল, উনি আসেননি। যেহেতু আমার প্রধান কনস্টিটিউটেড হেড, ওনার আন্ডারে আমরা, ওনাকে আসা ছিল, উনি আসেননি। গোটা বিষয় শ্রীপুরে কি মানে জেলায় তো তৃণমূল নাই, তৃণমূল কর্পূরের মতো উড়ে গেছে। এই ক্ষেত্রে কি করা হবে এখন তৃণমূল ছেড়ে অন্য দলে ঢুকছে, এটাই শুনেছি। আর মারপিটটা করছে স্কুলের জমি দখল করা নিয়ে। অফিসাররা গিয়েছিল, অফিসারটা জিজ্ঞেস করছিল, চলে এসছে, যে বলেছে হ্যাঁ অমুক জনের দখল করেছে তাকে মারতে হবে। পুলিশ আছে তো, পুলিশ প্রপার অ্যাকশন নেবে। এই গুন্ডাগিরি দমন করার জন্য তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করলেন, নতুন আইন করলেন, স্কুলের জমি দখল করবে, গুন্ডাগিরি করবে, হসপিটালের জায়গা দখল করবে, কখনোই না। এই জন্যই আইন হয়েছে। একটু সাবধান করে দিচ্ছি। দেখুন, ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারীর চিফ মিনিস্টার এখন আছেন, সাবধান হয়ে যান। এখন কিন্তু আইনের সরকার আছে, না হলে সবাইকে ঠান্ডায় করে দেওয়া হবে। আইনটা মানতে হবে। প্রশাসন আছে, আইন আছে, পুলিশ আছে, তারা কিন্তু অ্যাকশন নিবে যখন, তখন কিন্তু থামতে পারবে না। তাই যে আইন আছে আইনকে মেনে চলুন। আপনাকে আবার বলছি, তৃণমূলের সরকার নেই, এখন বিজেপির সরকার আছে। বাস্তবটা মানতে শিখুন। এত উদ্ধত্ত কোথা থেকে পাচ্ছে তারা? দেখুন, বিগত 15 বছর তারা আইনকে মানেননি। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন যে তৃণমূলের সরকার ছিল, তখন সবকিছু কিন্তু তৃণমূলের নেতাদের হাতে ছিল। লোকাল নেতারা সব দুর্নীতি করেছে, তারা বাড়ি দখল করেছে, মানুষের উপরে নির্যাতন করেছে। স্কুলের জমি দখলের অভিযোগ আছে। স্কুলের যে জমি দখলের ব্যাপারটা আজকে আমি জানতে পারলাম সূত্র মারফত। আমি বলে দিই, সরকারি জমি দখল করার যে কি পরিণাম হবে সেটা তখন জানতে পারবে। তাই সাবধান হয়ে যান। পুলিশকে কি বলবেন? পুলিশকে